প্রবাসীর স্ত্রী পরকিয়া করতে গিয়ে খেয়েছেন ধরা। অন্যদিকে আরেকজন প্রবাসীর স্ত্রীও পরকিয়া করতে গিয়েছে এবং খেয়েছে জনগণের হাতে ধরা। প্রতিনিয়তই একের পর এক প্রবাসীর স্ত্রীরা পরকিয়া করতে গিয়ে ধরা খাচ্ছে এই বাংলাদেশে। একজন প্রবাসী নিজের সংসার, বউ, স্ত্রী, সন্তানকে খুশি রাখার জন্য প্রবাসে গিয়ে পাড়ি জমায় এবং ওইখানে খেয়ে না খেয়ে এই সংসারের জন্যই তিনি পরিশ্রম করে যায়। এবং তিনি যখন গ্রামে আসতে চায় তখন সেই পরিবার থেকে বলা হয় আর কিছুদিন বাবা ধৈর্য ধরো। স্ত্রী বলে আর কিছুদিন ধৈর্য ধরো, এখন পর্যন্ত অনেক ঋণের বোঝা রয়ে গিয়েছে, ঋণগুলো পরিশোধ হলেই তুমি চলে এসো বাংলাদেশে। সেই ঋণ পরিশোধ করতে করতেই একদিন টাকার মেশিনটি নষ্ট হয়ে যায়, পরবর্তীতে কফিন বক্সে করে আসে বাংলাদেশে। হ্যাঁ, সেই প্রবাসীর কথাই বলছি, যেই প্রবাসীর স্ত্রী প্রতিনিয়ত পরকিয়া করতে গিয়ে ধরা খাচ্ছে এই দেশে। আমরা যখন পরকিয়ার তালিকাটা খুলি তখনই দেখতে পারি ওইখানে সব থেকে বেশি প্রবাসীর স্ত্রীর পরকিয়া। যে প্রবাসী সব থেকে বেশি বিশ্বাস করে তার জীবনে একমাত্র তার স্ত্রীকে, বিশ্বাস করে সারা জীবনের অর্জন তার স্ত্রীর হাতে তুলে দেয়। সেই অর্জিত সম্পত্তি ভোগ করে স্ত্রী এবং চলে যায় পরপুরুষের হাত ধরে। এখন আমি যদি তালিকা করে আপনাদেরকে দেখাতে চাই তাহলে বাংলাদেশের 64টি জেলার 64টি জায়গায় প্রবাসীর স্ত্রী পরকিয়া করছে। কেউ ধরা খাচ্ছে, কেউ খাচ্ছে না, কেউ 1 মাস ধরে করছে, কেউ 1 বছর ধরে করছে, কেউ আজীবনই পরকিয়ায় লিপ্ত। এই পরকিয়া এক মরণবেদী রোগে পরিণত হয়েছে, যেন এই রোগ একটি ভাইরাসের মতো আক্রান্ত করছে মানুষকে। একটি কথা বলি, আপনি রাগ করেন আর খুশি হন সেটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয়। দেখেন, নারীরা পুরুষের চাইতে বেশি চরিত্রহীন হয়ে থাকে। এই জন্যই মহান আল্লাহ তাআলা বলেছে নারীদের হিসেব আগে নেওয়া হবে এবং জাহান্নামে নারীদের সংখ্যাই বেশি হবে। ছোট্ট করে একটি উদাহরণ দেই, একজন পুরুষ বাড়ির বাইরে কর্মস্থলে যায়, সে দূর দূরান্ত গিয়ে কর্মস্থলের মধ্যে বসবাস করে কর্মজীবন পার করছে, তারপরও কারোর সাথে পরকীয়ায় লিপ্ত হচ্ছে না। আর সেখানে যদি আপনি একজন মেয়েকে কর্মস্থলে পাঠান তাহলে দেখতে পারবেন সে কতজন মানুষের সাথে পরকীয়ায় লিপ্ত হচ্ছে। তাকে অফিসের বস, সুপারভাইজার থেকে শুরু করে সাধারণ জনগণ ভুলিয়ে ভালিয়ে প্রেমের সম্পর্কে আবদ্ধ করবে, বোঝানোর চেষ্টা করবে তোমার স্বামীর চাইতে বেশি বিশ্বাস এবং ভালো আমি তোমাকে বাসি। এর পরবর্তীতে সে মেয়েটা তার সাথে পরকীয়ার সম্পর্কে আবদ্ধ হবে। তাহলে একজন পুরুষের চাইতে একজন নারী যে বেশি চরিত্রহীন সেটা আপনারা একদম স্পষ্টই বুঝতে পারছেন। যেদিন থেকে এই দেশের মধ্যে নারী পুরুষের সমান অধিকার দেওয়া হয়েছে সেদিন থেকে যেন পরকীয়াও বেড়ে গিয়েছে। সর্বশেষ প্রত্যেকটি প্রবাসী ভাইদের কাছে আমার অনুরোধ, আপনারা যদি এই পরিকল্পনা করেই থাকেন প্রবাসে গিয়ে তারপরে সে দেশের মধ্যে বিয়ে করবে তাহলে সেটা ভালো। আর যদি দেশ থেকে বিয়ে করে প্রবাসে গিয়ে পাড়ি জমাবেন এইটা আপনাদের পরিকল্পনা হয়ে থাকে তাহলে হয়তোবা কখনো না কখনো আপনার বউ সে পরকীয়ায় আসক্ত হতেই পারে, কারণ দীর্ঘদিন ধরে আপনি তার কাছে নেই। এখন ধর্ম যদি এখানে টানতে যাই তাহলে পুরো বিষয়টা অন্যরকম হয়ে যাবে, তাই ধর্মের উদাহরণ আমি এখানে দিলাম না। প্রবাসী ভাইয়েরা সতর্ক থাকেন, সতর্ক রাখেন, চোখ কান সব সময় খোলা রাখবেন। আপনার কষ্টের অর্জিত টাকার সম্পত্তি যেন অন্য কেউ ভোগ করতে না পারে।